ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ রে দিবারাতি। আমি সূরাতুল আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ভিতরে অনেক কিছু অর্জন করার জন্য তোমরা প্রতিযোগিতা করেছো, কিন্তু তোমার দুনিয়াবি প্রত্যেক কাজে প্রতিযোগিতা করলেও দুনিয়ার যত কিছুই অর্জন হোক, দম ফোড়ানোর আগ পর্যন্তই ওই যেটা অর্জন করেছো সেটা দ্বারা লাভবান হইতে পারবা। 20 তলা 30 তলা বিল্ডিং করছো, এয়ার কন্ডিশন করছো, এই দেহের ভিতরে যতক্ষণ বাতাসের আপ ডাউন থাকবে ততক্ষণ পর্যন্তই তো সেইটা দ্বারা উপকার লাভ করতে পারবে, নাকি এর পরেও পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার মানুষ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াবি অনেক কাজে প্রতিযোগিতা করেছো, কিন্তু তোমরা আমি রব্বুল আলামিনের কাছে তোমরা প্রতিযোগিতা করার জন্য দুইটা ব্যাপারে প্রতিযোগিতা করো। দুইটা জিনিস পাওয়ার জন্য, একটা হলো ক্ষমা পাওয়ার জন্য তোমরা আমি রব্বুল আলামিনের কাছে প্রতিযোগিতা করো। দুনিয়ার ভিতরে মানুষের জীবনের সবচাইতে আল্লাহর কাছে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া। দুনিয়ার ভিতরে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দান করলেন, কিন্তু সম্পদ দ্বারা উপকৃত হব যতদিন দুনিয়ায় থাকবো। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে সম্পদ কোনো কাজে লাগবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি এমন একটা জিনিস চাওয়ার জন্য বলছি, এমন একটা জিনিস তোমাদেরকে প্রতিযোগিতা করার জন্য, এমন একটা জিনিস নিয়ে প্রতিযোগিতা করার জন্য বলছি, যে জিনিসটা যদি তুমি পেয়ে যাও দুনিয়া থেকে, তাহলে তোমার আরামের জিন্দেগি শুরু হবে। এই আরাম আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে সবচাইতে বড় চাওয়া হলো ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। এটা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ক্ষমা করে দেয়, ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে নাকি? কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কারণ বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিলে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা সুন্দর হয়ে যায়। ওই বান্দার জন্য আল্লাহ হয়ে যায়, আল্লাহ বান্দার জন্য হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি কারো অর্জন হয়, আল্লাহর সাথে যদি সম্পর্ক কারো ভালো হয়, ওই বান্দার কোনো টেনশন থাকতে পারে না, ওই বান্দার কোনো পেরেশানি থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক হইলে দুনিয়ার সব কিছু যদি হারায় ফেলে, কিন্তু আল্লাহ যদি কেউ পেয়ে যায়, ওই বান্দা দুনিয়ার সব কিছু হারাইলেও যে মনে হয় যেন সব কিছুই পেয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দার আল্লাহ অর্জন হয়ে গেছে, যেই বান্দার আল্লাহ অর্জন হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, যেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সুন্দর, ওই বান্দার আর কোনো টেনশন থাকতে পারে না। কারণ এই দুনিয়ার সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তার সাথে সম্পর্ক হয়ে গেলে কোনো কিছুর কি অভাব হবে নাকি? কথা কেন অভাব হবে? দুনিয়ার একজন মন্ত্রী, মিনিস্টার, দুনিয়ার একজন চেয়ারম্যান, এমপি, তাদের সাথে সম্পর্ক হইলে মানুষ বলে আমার আর কোনো চিন্তা নাই, কারণ আমার বড় ভাই এমপি, আমার এমপির সাথে হাত আছে, মন্ত্রীর সাথে হাত আছে। দুনিয়ার একজন সাধারণ একটা মন্ত্রী এমপির সাথে যদি সম্পর্ক ভালো থাকার কারণে মানুষের চিন্তা না থাকতে পারে, এই সারা জাহানের মালিক যিনি, তার সাথে সম্পর্ক থাকলে, তার সাথে সম্পর্ক ভালো হলে কি ওই বান্দার কোনো চিন্তা থাকতে পারে? কোনো চিন্তা থাকবে না। এজন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ক্ষমা পাওয়ার জন্য যা যা করা দরকার সেটাই করো। বান্দার যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তার জন্য সব কিছু হয়ে গেল। এই জন্যই কবি খুব সুন্দর করে বলেছেন, জুতো মেরা তো সব মেরা, ফলক মেরা জমিন মেরি, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। কবি বলেন, আল্লাহ তোমাকে যদি পাওয়া যায় কোনো কিছুর দরকার নাই, কিন্তু দুনিয়ার সব পাইলাম, তোমাকে যদি না পাই, এই পাওয়া দ্বারা আমার কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ তোমাকে আমরা চাই। যারা ইমানদার তারা দুনিয়া চায় না, তারা চায় কাকে? আল্লাহকে চায়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চায়। এই জন্য আমাদের ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর দিকে আগাইতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেন প্রতিযোগিতা করো হলো জান্নাতকে কামনা করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এমন জান্নাত আল্লাহ বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ত প্রস্থ হবে 7 আসমান জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এমন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ, যেই জান্নাতের চওড়াই হবে 7 আসমান জমিন সমপরিমাণ। তাহলে ওই জান্নাতের লম্বা কি পরিমাণ হবে তোমরা চিন্তা করে দেখো। কারণ প্রত্যেকটা জিনিসের প্রস্থের চাইতে দৈর্ঘ্যের পরিমাণ বেশি হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখানে শুধুমাত্র প্রস্থের কথা উল্লেখ করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে, মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে আল্লাহ তাআলা এখানে শুধু প্রস্থের কথাই বলেছেন, দৈর্ঘ্যের কথা বলে নাই। জান্নাতের দৈর্ঘ্য কি পরিমাণ হবে সেটা বুদ্ধিমান মানুষদের উপর ছেড়ে দিয়েছে। বান্দারা দেখো, প্রত্যেক জিনিসের প্রস্থের তুলনায় দৈর্ঘ্য হয় অনেক বেশি। প্রস্থই যদি 7 আসমান জমিন সমপরিমাণ হয়, তাহলে দৈর্ঘ্য কি পরিমাণ হবে তুমি কল্পনা করে দেখো। ওই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আওয়াজ করে কোন দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জান্নাত কাদের জন্য রেডি করে রাখলাম? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ,
যদি জান্নাত পাইতে চাও শুনে রাখো, এই জান্নাত আমি কার জন্য সাজায় রাখছি? কয় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি বান্দার জন্য আমি এই সুবিশাল জান্নাতটাকে সাজিয়ে রেখেছি। কোন সুবহানাল্লাহ। কার জন্য সাজা রাখছে জান্নাত? মুত্তাকি বান্দার জন্য। তাহলে বোঝা গেল মুত্তাকি হইতে হবে, কথা কোন ঠিক কিনা? মুত্তাকি কোরআনের ভাষায় মুত্তাকি কাকে বলে? যেই বান্দার অন্তরের ভিতরে তাকওয়া নামক মহা দৌলত যে বান্দার অন্তরে ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেই মুত্তাকি বলে ঘোষণা দিয়েছে। তাকওয়া যার ভিতরে আছে। তাকওয়া কাকে বলে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তাকে একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, উবাই রে, আল্লাহ তাআলা তো দেখি কোরআনের ভিতরে যত পুরস্কার ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন যাদের জন্য, যাদেরকে দেওয়ার জন্য। কোরআনে তো দেখি সব জায়গায় মুত্তাকিদের জন্য জান্নাতের কথা আল্লাহ বলছে। যাদেরকে জান্নাত দিবে তাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জন হইতে হবে। ও ভাই, বলো না তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া মানে কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাকে আমি সরাসরি তাকওয়া কাকে বলবো না, আপনাকে আমি প্রশ্ন করি, আমা সালাকতা তরিকান যা শাওকিন। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি কি জীবনে এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত বৃক্ষ আছে? এরকম রাস্তা যে রাস্তার দুই সাইডে কাঁটাযুক্ত গাছ, এরকম কোন রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন নাকি কখনো? উবাই ইবনে কাবের এই প্রশ্নে ফারুক আজম তিনি উত্তর করলেন, নাম, আমি এরকম রাস্তা দিয়ে অনেক হেঁটেছি। কিভাবে হাঁটলেন? ওমরে ফারুক বলেন, সাম্মারতু ওয়াজতাহাতু, আমি এরকম কণ্টকময় বৃক্ষের মাঝখান দিয়ে যখন হাঁটলাম, ওই সময় আমি সাধারণভাবে হাঁটি নাই, ওই সময় আমি কাপড়গুলো গুঠায় নিছি। আমি চরম পর্যায়ের সতর্কতা অবলম্বন করে ওই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, যাতে করে দুই পাশের গাছের কোনো কাঁটা আমার শরীরের ভিতরে কোনো আঘাত হানতে না পারে, আমার শরীরে যেন কোনো কাঁটার আসর না লাগে। এই রকম সতর্কতার সহিত আমি ওই রাস্তা পাড়ি দিয়েছি। তখন উবাই ইবনে কাব বলেন, ফারুক আজম, এই যে সতর্কতা আপনি অবলম্বন করেছেন, এটা এমন সতর্কতা যে সতর্কতা অবলম্বন করে হাঁটার কারণে আপনার শরীরে কোনো দুনিয়াবি কোনো গাছের কাঁটা আপনার শরীরকে আঘাত করতে পারে নাই। এটা দুনিয়াবি সতর্কতা। এই সতর্কতা অবলম্বন করে চললে দুনিয়াতে মানুষ ক্ষতির সম্মুখীন কম হয়। কিন্তু ফারুক আজম, তাকওয়া তো বলা হয় এমন সতর্কতার নাম, তাকওয়া তো তাকে বলা হয়, এমন সতর্কতাকে বলা হয় যেই সতর্কতা অবলম্বন করে কোনো বান্দা দুনিয়াতে যদি চলে, ওই দুনিয়াতে চলার সময় ওই তাকওয়া, ওই সতর্কতা অবলম্বন করে চললে, যেই সতর্কতা অবলম্বন করে চললে ওই বান্দার অন্তরে কোনো গুনাহের কাঁটা আঘাত করতে পারে না। ওই সতর্কতার নাম হলো তাকওয়া। যেই সতর্কতা অবলম্বন করে চললে বান্দার অন্তরে গুনাহের কোনো কাঁটা আছর করতে পারে না, আঘাত দিতে পারে না। এর মানে মুমিনের জিন্দেগি সতর্কতার জিন্দেগি। মুমিন যে কোনো কাজ করবে, মুত্তাকি মানে যেই কাজই করবে তার ভিতরে চিন্তা থাকবে, হ্যাঁ এই কাজ আমি করব, এই কাজ করতে গিয়া আমার দেখতে হবে এখানে কি কোনো গুনাহের কোনো পরিবেশ তৈরি হবে নাকি, এই কাজ করলে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে নাকি। যদি সম্ভাবনা থাকে, মুত্তাকি বান্দা সেই কাজের ধারেও যাবে না। প্রত্যেক কাজ করতে গিয়া সে চিন্তা করবে যে এখানে কোনো গুনার কাজ আছে কিনা, যদি থাকে সেটা আমি করব না। মুত্তাকি সতর্কতার জীবন যাপন করবে।
মুত্তাকি চাইলেই সব কথা বলতে পারে না। যেটা ভালো কাজ সেটাই বলবে, যেটা গুনাহের কাজ সেটা করবে না, সেটা বলবে না, সেটার ধারের কাছেও যাবে না। কথা কোন ঠিক কিনা? এইরকম সতর্কতা যারা অবলম্বন করে জীবন যাপন করতে পারে তাদেরকেই মুত্তাকি বলা হয়। মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে আর একটা সংজ্ঞা হলো মুত্তাকি কাকে বলে। মুত্তাকি দুই কথার নাম। মুত্তাকির ভিতরে দুইটা গুণ থাকবে। কয়টা? দুইটা। এক নাম্বার হলো মুত্তাকি বান্দা তো সে যে নাকি আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায় দুনিয়ার মধ্যে আল্লাহ যত অর্ডার করেছে বান্দাদেরকে পালন করার জন্য, মুত্তাকি বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর সমস্ত আদেশগুলোকে পালন করবে। কার মোহাব্বত নিয়া? আল্লাহর মোহাব্বত নিয়া। মুত্তাকি মানে আল্লাহর মোহাব্বতে আল্লাহর সমস্ত কাজ পারে না, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন। কথা কোন ঠিক কিনা? কেউ যেটা পারে না সেটা কে পারে? কেউ যেটা শোনে না সেটা কে শোনে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা কল্পনাও করতে পারে না সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কল্পনা করতে পারে। দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যদি তাকওয়া সম্পদ অর্জন করতে পারো দুনিয়াতেও আমি তোমাকে সমস্যা থেকে সমাধান দিয়ে দিব, সকল ঝামেলা থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তাকওয়ার সম্পদ যারা অর্জন করবে বাবা, আল্লাহর ওয়াদা এক বিন্দু পরিমাণ সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি মুত্তাকি হইতে পারো তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা যিনি করবে তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন, কে রিজিকের ব্যবস্থা করে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, যারা নাকি তাকওয়া অবলম্বন করবে, যারা নাকি মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের গুনাহ খাতা যা আছে ওই গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা সকল কিছু মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তাকওয়ার সম্পদ নিয়া যেই বান্দা দুনিয়ার জমিনে চলবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবে তাই নয়, বরং আল্লাহ এই বান্দার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তাকওয়ার সম্পদ এই জন্য অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। সে জীবন পূর্ণ, সে জীবন ধন্য, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে, অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কাঁদে হৃদয়। কোন সে হৃদয়, কোন সে হৃদয়? সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। মুত্তাকি বান্দা হওয়ার দরকার আছে। তাহলে কথা কোন ঠিক কিনা? কারণ দুনিয়াবি সমস্ত মানুষ যাই করুক না কেন, আখেরাতের পুরস্কৃত হওয়ার জন্য, আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার জন্য আল্লাহ তাকওয়া দেখবেন, অন্তর দেখবেন, চেহারা দেখবেন, চেহারা দেখবে, চেহারা দেখবেন আল্লাহ তাআলা। এই মুত্তাকি বান্দা, তাদের জন্য যে আল্লাহ জান্নাত রেডি রাখছেন, এই মুত্তাকি বান্দাকে চিনার কিছু আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দিয়েছেন। মুত্তাকি যারা বান্দা হবে, শুধু মুখ দিয়ে বললেই হবে না আমি আল্লাহকে ভয় করি, এটা মুখ দিয়ে বললেই হবে না, তাদের ভিতরে কিছু কার্যকরী গুণাবলী থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি বললাম আমার অমুককে আমি ভালোবাসি মুখে মুখেই, কিন্তু কাজের বেলায় নাই।
ওই ভালোবাসার 4 আনার 4 পয়সার কি দাম আছে? দাম নাই। আল্লাহ তাআলা এখানে মুত্তাকি বান্দার 4টা গুণাবলীর কথা বলেছেন। কয়টা গুণাবলী? এই আয়াতের ভিতরে ধারাবাহিকভাবে 4টা গুণের কথা আল্লাহ বলছেন। এই 4টা গুণ যদি কোনো বান্দার অর্জন হইতে পারে, মুত্তাকি বান্দার জন্য আল্লাহ যত অফার দিয়েছেন, যত পুরস্কারের ঘোষণা দিয়েছেন, একটা থেকেও মাহরুম হবে না। প্রত্যেকটা পুরস্কার আল্লাহ তাআলা গুণে গুণে হিসাব করে বান্দাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। 4টা গুণ। 1 নম্বর গুণের কথা ধারাবাহিকভাবে এখানে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, যারা তোমরা মুত্তাকি বলে নিজেদেরকে দাবি করবা, মুখে বললেই শুধু হবে না, তোমাদের 4টা ধারাবাহিক গুণ লাগবে। 1 নাম্বার গুণ হলো মুত্তাকি বান্দা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। উভয় অবস্থায় কার রাস্তায় দান করবে? আওয়াজ করে বলেন, কার রাস্তায় দান করবে? নাকি খাজা বাবার দরবারে গিয়ে দান করবে? এটা দান করলে হবে? আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে অর্থ ব্যয় করতে হবে। এটা সচ্ছল হোক অসচ্ছল হোক, এই কথা বলার সুযোগ নাই আমার টাকা নাই আমি দিব না, এই কথা বলা যাবে না। কারণ বান্দা, তোমার কাছে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা চায় নাই। তুমি যদি 1টা টাকাও যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দিতে পারো, আল্লাহ তাআলা 1 টাকাকেই 700 গুণ বাড়ায়া তোমার আমলনামাও সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? কেউ যেটা পারে না সেটা কে পারে? ব্যাংকের ভিতরে 1 টাকা রাখলে, 1000 টাকা রাখলে, টাকা বাড়ে কি বাড়ে না? সেটা কি মুসলমানের জন্য, ইমানদারের জন্য, মুত্তাকির জন্য খাওয়া যায়? আওয়াজ করে বলেন, জায়েজ আছে? মানুষের বানানো ব্যাংকে টাকা রাখলে যদি সেটা বাড়তে পারে, আল্লাহর ব্যাংকে যারা টাকা রাখবে সেটা কি বাড়বে না? অবশ্যই বাড়বে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা, ওই যে দেখো তোমার আমল, এটা তোমার নেক, তুমি এই নেক নিয়ে যাও, জান্নাতে চলে যাও। বান্দা বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে এত নেক কামাই করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, এটা আমার নেক না, এটা আমার আমলনামা নয়। আল্লাহ তাআলার কাছে সে অস্বীকার করে বসবে। কারণ বান্দা দুনিয়ার ভিতরে ধনী ছিল না, বান্দা ছিল গরিব, যার কারণে বেশি টাকা পয়সা দ্বীনের রাস্তায় খরচ করতে পারে নাই। তারপরেও বান্দা যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহর রাস্তায় দান করার কারণে অল্প দান করেছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছিল। আল্লাহ বলবে, বান্দা, তোমার সেই অল্প দানগুলাকে আমি পালতে পালতে উহুদ সম পরিমাণ আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মুত্তাকি সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় কার রাস্তায় দান করবে? আল্লাহর রাস্তায় দান করবে, দ্বীনের জন্য দান করবে, দ্বীনের উপকারে দান করবে। গানের প্যান্ডেলে দান করতে বলে মুমিন মুসলমান টাকা পয়সা বের হয়। যাত্রা পালার গানে টাকা দিতে বলে টাকা দেয়, কোনো অভাব হয় না, চাওয়ারও বেশি দরকার হয় না। কিন্তু দ্বীনি মাহফিলে যদি মাদ্রাসায় টাকা চাওয়া হয়, পকেটের ভিতরে আর হাত ঢোকে না। এরকম ইমানদার এই সমাজে আছে নাকি না? বোঝা গেল, নামে মুত্তাকি, কামে মুত্তাকি না, তার ভিতরে গুণ নাই। ভালো কাজের ভিতরে সে অর্থ খরচ করতে রাজি না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমার জীবনের অর্জিত সম্পদ, এটা যেন কোনো হারাম খাতে ব্যয় না হয়। কিয়ামতের দিন কিন্তু বান্দাদের প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত লা তাজালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত পাও 1% সে নড়াইতে পারবে না। সেই 5টা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন থাকবে, বান্দা, তুমি যেই টাকা উপার্জন করেছিলা সেই টাকা কোন খাতে ব্যয় করেছো? হালাল খাতে না হারাম খাতে? যদি হারাম খাতে ব্যয় করা হয়, প্রশ্ন শুনে পরে মুখ দিয়ে কি উত্তর দেওয়ার মতো মুখ থাকবে? থাকবে না। এই জন্য আসুন নিজের জীবনের অর্থগুলা হালাল কাজে ব্যয় করি,
হালাল কাজে আল্লাহর রাস্তায় যদি আমি আপনি ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই বান্দাকে মুত্তাকি বান্দাদের দলভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় বান্দা দান করবে, দান করলে মাল কি কমে না বাড়ে? বাড়ে। আপনার মনে হবে যে বাড়ে না, কিন্তু আসলে কি বাড়ে। বান্দার সম্পদের ভিতরে আল্লাহ যে বরকত দেয়, হাদিসের ভিতরে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি যত সাহাবী ছিল গরিব সাহাবীদের ভিতরে অন্যতম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ রাসূল একবার বলতেছিলেন, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাকশা আন দিল আরশে ইকলাল। হে বেলাল, তোমার কাছে যতটুকু টাকা আছে, সামর্থ্য আছে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। ফকির হয়ে যাওয়ার তুমি ডরায়ও না, কারণ যে আল্লাহর রাস্তায় দান করেছো সেই আল্লাহ যাকে ইচ্ছা তাকে ফকির বানায়, মুহূর্তের ভিতরে যাকে ইচ্ছা তাকে আবার ধনী বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। অনেক জুয়ারি আছে, অনেক টাকা পয়সার মালিক, এখন টাকা পয়সার মালিক একদিনে ফকির হয়ে গেছে, রাস্তায় নেমে গেছে, এরকম মানুষের অভাব নাই। এই জন্য যারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা দান করতে কয়, অথচ তিনি গরিব সাহাবী। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে, সচ্ছল হই আর অসচ্ছল হই উভয় অবস্থায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। দান যদি করা হয়, বোঝা যাবে ওই বান্দার ভিতরে মুত্তাকি বান্দার গুণ ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার গুণ হলো এটা। 2 নাম্বার গুণ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেন, মুত্তাকি বান্দা যারা নিজেদেরকে দাবি করবা, তাদের ভিতরে 2 নাম্বার যেই গুণটা থাকবে সেটা হলো কাযিমিনাল গায়জ। বান্দা, তোমার মাথায় যে রাগ আছে, এই রাগগুলাকে তোমার দমন আর হজম করতে হবে। বদমেজাজ এটা থাকা যাবে না, কারণ এই বদমেজাজের কারণে অনেক হারাম কাজের ভিতরে মানুষ লিপ্ত হয়ে যায়। অনেক কবিরা গুনাহ মানুষের শুধু বদমেজাজের কারণে হয়। একজন ভাই অপর ভাইকে গালি দেয় খুশি হইলে নাকি রাগ হইলে? কথা কন না কেন? নাকি হাইসা হাইসা মানুষকে মানুষ গালি দেয়? দেয় না, মানুষকে মানুষ গালি দেয় রাগ হওয়ার কারণে। রাগ ওঠে এই জন্য মানুষকে গালি দেয়। স্বামী বউরে তালাক দেয় হাইসা হাইসা নাকি রাগ উঠলে? নাকি আপনাদের এলাকায় এরকম কেউ আছে হাইসা হাইসা তালাক দিছে? আছে। অনেকে আবার আছে ফাতরা, কয় যদি রাগের মাথায় তালাক দেয় তাইলে তালাক হয় না, এরকম একটা দল আছে। মানুষ তালাক কি রাগের মাথায় ছাড়া ঠান্ডা মাথায় তালাক দিছে? একটাও কি আছে আসমানের নিচে কোনো মানুষ? একটাও দেখানো যাবে না। এর মানে যারা এই কথা বলে ও ভাওতাবাজ, ও ভণ্ড, ও কখনো ইসলামের সঠিক সে তথ্য দেয় নাই, বরং সে ইসলামের যে বিধান সেটাকে সে বিকৃতি করে মানুষের কাছে উপস্থাপন করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার মাথায় যে রাগ আছে, বদমেজাজ, এটা থাকা যাবে না। বদমেজাজ থাকা যাবে না, রাগ সব জায়গায় করা যাবে না, সব জায়গায় রাগ করা যাবে না। রাগ এটা করতে পারলে আমরা মনে করি আমি মনে হয় বীর বাহাদুর। কথা কোন ঠিক কিনা? একদম ফাটায় ফেলেছি, একদম শরীর মরিল, একদম আপনি একটা করে ফেলাইছে। এটা মানুষকে আবার গর্বের সহিত বলে যে আমি অমুক করছি, তমুক করছি, এটা করছি, রাগ করে এটা সেটা করছি। আল্লাহ রসুলের কথা সম্পূর্ণ আলাদা। বুখারী শরীফের হাদিস বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেয় করে উম্মত শুনিয়া নাও,
তোমাদের কাছে মনে হইতে পারে বীর বাহাদুর তো সে যে নাকি কুস্তি খেলতে গিয়া নিজের প্রতিপক্ষকে মাটির সাথে নামায় ফেললো, নিজের নিচে ফেলে দিল। ওই ব্যক্তি কিন্তু বীর বাহাদুর নয়। বীর বাহাদুর আমি রাসূলের কাছে, আল্লাহর কাছে সেই বান্দা যে নাকি রাগ ওঠার পরে রাগটাকে হজম করে নেয়। সুবহানাল্লাহ। রাগ প্রয়োগ করা কি বীর পুরুষের কাজ, নাকি রাগ হজম করা বীর পুরুষের কাজ? হজম করা বীর পুরুষের কাজ। এটা রাসূলের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই রাগটা কিছু জায়গায় আবার করতে হবে। সব জায়গায় রাগ যদি একদম স্তমিত করা হয় তাহলে আবার সেখানে আপনার কল্যাণকর হবে না। কিছু জায়গায় আছে এরকম রাগ দেখানোটাই ঈমানের পরিচয় হয়ে দাঁড়ায়। কথা কোন ঠিক কিনা? কিছু জায়গায়, সব জায়গায়, যেমন বাচ্চা আপনার সন্তানকে রাগ না করলে, শাসন না করলে সন্তান নষ্ট হয়ে যাবে। এর মানে সন্তানের সাথে আপনার যখন রাগ দেখানোর দরকার, তার কল্যাণের জন্য, তার জীবন সাজানোর জন্য, তার পথকে সুগম করার জন্য, সেই জায়গায় আপনাকে ওইটা শাসন করতে হবে। কারণ আযযারবুল সিবিয়ান কাল মাই ফিল বুসতান, বাচ্চাদেরকে শাসন করা এটা জীবন নামক গাছে পানি দেওয়ার মতোই। গাছে পানি দিলে যেমন গাছের জীবন বাঁচে, গাছটাকে ওই গাছটা উন্নত লাভ করে, গাছটা বড় হইতে থাকে, ঠিক তেমনিভাবে সন্তানদের শাসন করলে এই সন্তানের জীবনটা আস্তে আস্তে উন্নত হতে থাকে। সে বা আদব হয়, সে ভদ্র হয় আর সভ্য হয়। কথা কোন ঠিক কিনা? আজ সমাজ থেকে শাসন উঠে গেছে, প্রতিষ্ঠানগুলো থেকে শাসন উঠে গেছে, যার কারণে ভদ্র সন্তানের বের হয় খুব কম, অভদ্র সন্তানের সংখ্যা এখন বেশি। কথা কোন ঠিক কিনা? এজন্য সব জায়গায় আবার যে চুপ থাকবেন তাও হবে না। কিছু জায়গায় রাগ দেখাইতে হবে, কিছু জায়গায় রাগ দেখানো সেটা ঈমানের পরিচয় বহন করে। যেমন সাহাবীদের ভিতরে সবচাইতে ঠান্ডা মেজাজের সাহাবী কে ছিলেন? কত সবচাইতে নরম মেজাজ কোন সাহাবীর ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মেজাজের মানুষ। এই খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঠান্ডা মেজাজের মানুষ হওয়ার পরেও কিছু জায়গা, এমন জায়গা তার সামনে এসেছে, এমন পরিস্থিতির শিকার একদিন হয়েছিলেন যেই পরিস্থিতিতে তিনি রাগ দেখায় নিজের ঈমানের পরিচয় দিয়েছিলেন। যেমন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইহুদিদের যেই গির্জা আছে তার পাশ দিয়ে যাইতেছিলেন। যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ইহুদিদেরকে দিনের দাওয়াত দিয়ে যায়। ইহুদিদের ঘরে গিয়া তাদেরকে দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বললেন, ও ভাই, আকরিজুল্লাহ করদান হাসানা, তোমরা গরিব, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আকরিজুল্লাহ করজান হাসানা, আল্লাহকে তোমরা উত্তম ঋণ দাও। আল্লাহকে উত্তম ঋণ দাও মানে কি? স্বাভাবিক অর্থ কিন্তু এটা নিলে হবে না। শুধু বাংলা পয়রা যারা মৌলবী হয়, যারা বাংলা পয়রা হুজুরদের ভুল ধরে, তাদেরকে বলতে হবে এই বাক্যের তরজমা পয়রা তোমার ঈমান চলে যাবে। কারণ ঋণ কাকে দেওয়া হয়? যে নাকি দরিদ্র হয় তাকে কি দেওয়া হয়? ঋণ দেওয়া হয়। অথচ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও। এর মানে কি আল্লাহ ফকির? কথা বলেন না কেন? আল্লাহ কি ফকির? আল্লাহ কি মিসকিন? আল্লাহ কি দরিদ্র? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো সমস্ত যারা ধনী, ধনীর সবচাইতে মহারাজা তিনি। সমস্ত ধনীদেরকে যিনি কি দিয়েছেন? ধনাঢ্যতা দান করেছেন। সারা পৃথিবীর মালিক যিনি, তিনি হলেন স্বয়ং কি? আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাহকে উত্তম ঋণ দাও। এই উত্তম ঋণ দেওয়ার মানে কি? উত্তম ঋণ দেওয়ার মানে হলো তোমরা গরিব দুঃখী যারা মানুষ আছে, অভাবী মানুষ আছে, তাদের পাশে তোমরা দাঁড়াও। তাহলেই তাদেরকে যারা প্রয়োজনীয় আছে, যাদের ঋণ দরকার, দরিদ্র মানুষ, তাদেরকে যদি তোমরা সহযোগিতা করো,
তাদেরকে যদি ঋণ দেওয়াও সহযোগিতা করো, সেটা মনে হয় যেন আমি রব্বুল আলামিনকে তুমি ঋণ দিলা। সুবহানাল্লাহ।